ভাই চলে গেছে পরকালে। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, সবাই দোয়া করবেন। দীর্ঘ 25 বছর পর মেলা যায়। দীর্ঘ 25 বছর আগে এই একসাথে আমরা দুই ভাই মেলায় গিয়েছিলাম। তার একটি গল্প বা কিছু স্মৃতি আপনাদের শেয়ার করব ইনশাআল্লাহ। মহব্বত ভাইয়ের সাথে মেলায় যাওয়ার গল্প। আমার ভাই ওমর ফারুক, আমি বাবুল গাজী, একসাথে আমরা ঘুমাইতাম। সারা রাত আর ঘুমা যে কখন সকাল হবে আর আমরা মেলায় যাব। এই রাস্তা দিয়ে আমরা দুই ভাই একসাথে মেলায় গিয়েছিলাম। আজ আমি একা হাঁটতেছি, যতটুকু যাইতেছিলাম আমাকে যেন কে পিছন থেকে বলতেছে, আমাকে একা ফেলে যেও না ভাই। সেই কথাগুলো আপনার সাথে শেয়ার করব। ভাই সকালে ঘুম থেকে উঠে মেলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম। আমার পকেট খালি। আমি ভাইকে বলতেছিলাম, ভাই তোমার কাছে কি টাকা আছে? আমার মেজো ভাই বলল, ভাই আমার কাছে একটা মুরগির ডিম আছে, সেই ডিম বিক্রি করে দোনো ভাই কিছু কিনে মেলায় যাওয়ার পরে দোনো ভাইয়ের উচ্ছ্বাস আকাঙ্ক্ষা দেখতেছি, কত সুন্দর সুন্দর গাড়ি, কত সুন্দর সুন্দর পুতুল, কত সুন্দর সুন্দর দোকান। আমার পকেটও খালি। আমার ছোট ভাইয়ের হাতে একটা ডিম, ছোট ভাই ডিমটি বিক্রি করলো। আমরা দোনো ভাই একসাথে খেলনার দোকানে যাই গাড়ি কেনার জন্য, পুতুল কেনার জন্য। কিন্তু যেই টাকার ডিম বিক্রি করে আমরা পেয়েছি, কিন্তু সেই টাকা দিয়ে পুতুলও কিনতে পারিনি, গাড়িও কিনতে পারিনি। ছোট ভাই খুব বায়না ধরেছে, সে কোনো অবস্থাতে মেলাতে গাড়ি কিনে ছাড়া যাবে না। আমি তাকে বললাম যে এই টাকা দিয়ে আমরা খেলনা গাড়িও কিনতে পারবো না, তুমি চিন্তা করো না, আগামী বছর আমরা দোনো সবাই একসাথে আসবো, আমরা দোনো ভাই খেলনা কিনবো, গাড়ি কিনবো, গুন্ডি কিনবো। এভাবে তাকে সান্ত্বনা দিই। আর আমাদের দোনো ভাই একসাথে কখনো মেলায় যাওয়া হয়নি। গত 25 বছর আগে সে ওয়াদাও কিন্তু আর রাখতে পারেনি। ভাই চলে গেছে পরকালে। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, সবাই দোয়া করবেন।